হ্যালো ফ্রেন্ডস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা অনেকদিন বাদে একটি ক্লাস নিয়ে আসলাম তোমাদের জন্য। আজকে আমরা আলোচনা করব WBCS 2019-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনপত্র নিয়ে। তো যাই হোক, চলো এক এক করে আমরা দেখে নিই যে কোশ্চেনগুলো কী রয়েছে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 3:4 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 180, রাইট? ফাইন্ড দ্য নাম্বার। তাহলে এই নাম্বারগুলো জানতে চেয়েছি। তো দেখো, এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করব। এরা যখন রেশিও বলে দিচ্ছে, আমি বলতে পারি একটা সংখ্যা হলো 3x, একটা সংখ্যা হলো 4x, রাইট? এবার এদের এলসিএম বলে দিয়েছে 180, অর্থাৎ এদের এলসিএম কত হয়, এদের এলসিএম হচ্ছে 12x। তাহলে 12x ইকুয়াল টু হচ্ছে 180। তাহলে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু কত আসবে, এক্স ইকুয়াল টু আসবে 15। তাহলে এক্স যদি 15 হয়, ওরা আমার কাছে জানতে চেয়েছে যে সংখ্যা দুটি কত, রাইট? তাহলে সংখ্যা দুটি আমি অলরেডি কত বলেছিলাম, 3x আর হচ্ছে 4x। তাহলে এক্স ইকুয়াল টু কত, 15। তাহলে সংখ্যাটা কি আসবে, 3 15 কত, 45, আর 4 15 কত, 4 15 হচ্ছে 60। তাহলে 45 আর হলো 60। এবার আমরা যদি এই এক্স বাদ দিয়ে করি, আমরা চাইছি এক্স দিয়ে করব না। তাহলে আমরা কিভাবে করব একটু দেখে নাও। যে অপশানগুলো দেওয়া রয়েছে, আমরা সেই অপশানগুলির সাহায্যে করব, একটু অপশান চেক করে, অপশান এলিমিনেট করে। দেখো, এবার যে সংখ্যা যাই হোক না কেন, তাদের রেশিও কিন্তু 3:4 হতে হবে। তো একটা জিনিস ফার্স্ট লক্ষ্য করো, যে প্রথমেই রয়েছে তোমার 45:60। আমরা যদি এটাকে কাটি 15 দিয়ে, তাহলে কত আসবে, 15 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে কিন্তু এখানে আমরা পাবো 3:4। আচ্ছা, এখানে যদি আমরা কাটি কি আসবে, 5 দিয়ে কাটলে কত আসবে, 8:5। তাহলে এটা কিন্তু উত্তর হতে পারে না। আমরা এখানে যদি 10 দিয়ে কাটি কত আসবে, 5:3। এটা হতে পারে না, কারণ আমার লাগবে কত, 3:4। পরের কোশ্চেনটা যদি আমি দেখি, তাহলে কত আসবে, 1:2। তাহলে দেখো, অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা চাইলে এইভাবেও করতে পারো। চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে একটু দেখে নাও। দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 5:8। তাহলে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে কত, 5:8। আমি এইভাবে লিখতে পারি 5x:8x, রাইট? এবার কি বলে দিয়েছে, দেয়ার ডিফারেন্স, অর্থাৎ তাদের পার্থক্য। অর্থাৎ এখানে পার্থক্যটা কত আসবে, দেখো এদের ডিফারেন্সটা আসবে 3x। তাহলে আমি বলতে পারি এই 3x ইকুয়াল টু হচ্ছে কত, 69। ইকুয়াল টু যদি 69 হয় 3x, তাহলে x ইকুয়াল টু কত আসবে, x ইকুয়াল টু আসবে 23, রাইট? x ইকুয়াল টু 23। এবার ওরা তোমার কাছে কি জানতে চেয়েছে, যে ফাইন্ড দ্য নাম্বার, অর্থাৎ একই রকমভাবে 5x বের করতে হবে, একই রকমভাবে কি 8x। তাহলে এখানে আমরা x এর মানটা কত লিখবো, 23। তাহলে কত আসবে, 3 5 15, 5 হাতে আছে 1, 5 দুগুণি 10 আর 1 হলো 11। দেখো, আমরা পরের সংখ্যাটা এখনো গুণ করিনি, তাহলে প্রথম সংখ্যাটা কিন্তু 115 হবে। দেখো, তবুও তো আমি কিছুটা টাইম সেভ করছি। তোমরা যদি দ্বিতীয়টা গুণ করার দরকার নেই, কারণ এখানে দেখতে পাচ্ছি 115 একমাত্র অপশান নাম্বার সিতে রয়েছে। তাহলে কিন্তু আমরা বলতেই পারি অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ দেখো, এক্সামে তোমাকে যে টোটাল অঙ্ক করতে হবে তারপরে অ্যান্সার বলতে হবে এরকম নয়, তুমি অঙ্ক না করেও উত্তর বলতে পারো। তো যাই হোক, এই অঙ্কটা তোমরা চাইলে কিন্তু আবার একই রকমভাবে আগের কনসেপ্ট অপশান টেস্ট করে করতে পারো, কেমন? তো দেখো, তুমি যদি এটাকে কাটো, দেখো এখানে কাটা যাবে না, এটাকে আমরা রেশিও করতে পারবো না। অর্থাৎ তুমি দেখবে কোন অপশানটাকে কাটলে আমার 5:8 রেশিও আসবে। তো একটা জিনিস লক্ষ্য করো, আমরা এটাকে কাটতে পারি, কিন্তু 131কে কাটতে পারবো না, তাহলে এটা হবে না কখনো। এবার দেখো, আমরা যদি 150কে কাটি, 30 দিয়ে কাটলে 5 হবে, কিন্তু 30 দিয়ে এটাকে কাটলে কখনো 8 হবে না। তাহলে দেখো, এই যে অপশান নাম্বার বিও কিন্তু উত্তর হতে পারে না। তাহলে বাকি রইল কি, সি। একে যদি আমরা কাটি, তাহলে কত দিয়ে কাটবো, আমরা যদি একে 5, তো 5 দুগুণি 10, তাহলে 25 দিয়ে যদি কাটি, না 25 নয়, 5 5 23 দিয়ে যদি আমরা কাটি, তাহলে দেখো কত আসবে, 23 দিয়ে কাটলে হয় 5, আর 23 দিয়ে কাটলে হবে কত, 8। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম 5:8। আমার দরকারও কিন্তু 5:8 ছিল, তাই তো? তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমরা 2019-এর সমস্ত কোশ্চেনগুলো চেষ্টা করবো এক এক করে এইভাবে পার্ট বাই পার্ট সলভ করে দেওয়ার জন্য। তোমরা একটু দেখো যে কীভাবে আমরা কোশ্চেনগুলো সলভ করছি। চলো, পরের কোশ্চেন কি বলেছে, দ্য বয়েজ অফ এ স্কুল ক্যান বি অ্যারেঞ্জ ইন 15, 18 অ্যান্ড 20 ইকুয়াল রো বলেছে কিন্তু, তাই তো? অ্যান্ড অলসো ইন্টু এ সলিড স্কোয়ার। দেখো, সলিড স্কোয়ার বলেছে, যে সলিড একটা স্কোয়ার হবে, বর্গ আকারে সাজাতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি লিস্ট কমপক্ষে থাকা মানে কিন্তু, যে দ্য ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ দ্য বয় ইন দ্য স্কুল, কমপক্ষে কত ছাত্র সংখ্যা থাকতে পারে। তাহলে আমরা বলেছিলাম কমপক্ষে থাকা মানে হচ্ছে আমাকে এলসিএম করতে হয়। তোমরা কিভাবে এই কোশ্চেনটা সলভ করো, তোমরা 15, 18, 24 এর এলসিএম করবে। কিভাবে করবে, আচ্ছা 3 দিয়ে যদি আমি কাটি, 3 হচ্ছে 5, 3 দিয়ে 6, 3 দিয়ে 8, তাই তো? এরপরে যদি আমি 2 দিয়ে করি, কত আসবে, 5, 2 দিয়ে 3, 2 দিয়ে কাটলে 4,
আর তো যাবে না। এবার তোমরা যেটা করো 3 দুগুণে 6, তাই তো 5 6 30, 30 3 30 90, 360। এবার সংখ্যাটা তো আমার রয়েছে কত দেখো 3800, 4000, 3600, 1000। আমরা জানি লসাগু করে যেই সংখ্যাটা আসে এর মাল্টিপল অর্থাৎ এর গুণিতককেও কিন্তু আমরা সেম রকম এই যে 15, 18 এবং কত 24 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা বলতেই পারি যে 360-এর গুণিতক হবে অ্যান্সার 360-এর গুণিতক একমাত্র দেখো অপশান নাম্বার সি, কারণ 360-এর 10 গুণিতক হচ্ছে 3600, রাইট। তাহলে আমরা এলসিএম মেথডে তো করতে পারবো। আমি চাইছি যে এটাকে আমরা এলসিএম মেথডে করব না। তাহলে কি বললাম, এই এলসিএম মেথডে আমরা করব না। তাহলে আমরা কিভাবে করব, আমরা অপশান টেস্ট করে করব। দেখো যারা ডিভিজিবিলিটি অর্থাৎ বিভাজ্যতার রুলটি জানো তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটি করা কোনো ব্যাপারই হবে না। কিভাবে করবো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে যে কোনো একটা সংখ্যা নিলাম, কত নেব, আমি যদি এখানে ফার্স্ট 15 নেই বা আমি যদি এখানে 18 নেই, আমি 18 দিয়ে করাই সব থেকে বেস্ট হবে। 18 দিয়ে যদি আমি করে ফ্যাক্টরাইজ করবো 2 আর 9, কোনো সংখ্যাকে 2 আর 9 দিয়ে যদি ভাগ যায় অবশ্যই সেটা কিন্তু 18 দ্বারা ভাগ যাবে, তাই তো? এটা আমাদের নিয়মে বলা রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 দিয়ে কিন্তু অপশান নাম্বার একে ভাগ করা যাবে না। 9 দ্বারা ভাগের নিয়ম কি, 8 আর 3 11, যাবে না। 4কে ভাগ করতে পারবো, যাবে না। আচ্ছা দেখো এই যে 1কে ভাগ করতে পারবো, যাবে না। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ 2 দিয়েও ভাগ করা যাচ্ছে, 9 দিয়েও ভাগ করা যাচ্ছে। যে কোনো একটা অপশান ধরেই করতে পারো, কোনো ব্যাপার নেই। তাহলে দেখতে হবে আমরা অঙ্ক কিভাবে করলে টাইম সেভ হবে। আমাদের টাইম সেভিংটা কিন্তু একটা মেন টার্গেট রাখতে হবে, কারণ ম্যাথ আমরা সবাই করতে পারি কিন্তু টাইম মতো কতজন করতে পারি এটাই হচ্ছে আসল ব্যাপার। চলো পরের কোশ্চেনে আমরা যাই। কি বলেছে, ইন এ জয়েন্ট বিজনেস দ্য রেশিও অফ ক্যাপিটাল অফ 3 পার্টনার 5:7:9. If their profit in the business 4:0, then the partner থার্ড পার্টনার কত পাবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে এই কোশ্চেনটা আমরা কীভাবে করব, আমরা দেখে নিই মোট তাদের কি অনুপাতে প্রফিটটা ডিভাইডেড হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7 আর 5 12, 12 আর 9 হচ্ছে 21, টোটাল 21 রেশিও। এই 21 রেশিওর জন্যে কিন্তু তাদেরকে 420 টাকা বা প্রফিট হলো। তাহলে আমরা কি এটা বলতে পারি 1 রেশিওর জন্য কত আসবে, 1 রেশিওর জন্য কি আমি বলতে পারি না যে 20 আসবে। কিন্তু ওরা আমার কাছে জানতে চেয়েছে যে থার্ড পার্টনারের রেশিও কত, 9 রেশিও পাবে। তাহলে 9 ইকুয়াল টু কত আসবে, 9 ইকুয়াল টু আসবে 180। তাহলে এখানে অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো পরের কোশ্চেন। কারো যদি কোনো কোশ্চেন ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, ইন এ জয়েন্ট বিজনেস দ্য ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 3:4 অ্যান্ড দ্য ক্যাপিটাল অফ বি অ্যান্ড সি 6:5 অ্যান্ড ইফ এ গেট প্রফিট 450 দ্য প্রফিট অফ সি। তাহলে এখানে একটা কাজ করি, আমরা রেশিওটা বের করবো। কার রেশিও, এইচ টু বি। এইচ টু বি কত হবে, এইচ টু বি হবে 3:4। আবার দেখো বি টু সি দেওয়া রয়েছে, রাইট। আমরা বি এর নিচে বি কে লিখবো, এখানে লিখবো সি। তাহলে এখানে বি এর নিচে কত লিখবো, 6, এখানে লিখবো কি 5। এবার আমরা রেশিওটা বের করবো। রেশিও কি করে বের করতে হয় তোমরা নিশ্চয়ই জানো। চলো তাহলে এখানে আমরা এইচ টু বি টু সি যখন লিখবো, দেখো এই যে 6 তার আগের সংখ্যাটা ফাঁকা রয়েছে, রাইট। এই যে 4 তার পরের সংখ্যাটা ফাঁকা। আমরা বলেছিলাম যেই সংখ্যায় ঘর ফাঁকা থাক, যেই সংখ্যায় যেই ঘর ফাঁকা থাকবে তার আগের সংখ্যাটা বসাতে হবে। আমি বসিয়ে দিলাম। এই দেখো যেই ঘর ফাঁকা তার ঠিক আগের ঘর বসালাম। তাহলে এবার গুণ করে দাও, নর্মালি গুণ। 3 ছয় কত আসবে, 18, 4 ছয় কত আসবে, 24, 4 5 20। তো এবার আমরা এই রেশিওটাকে আর একটু ছোটো করে নিই। তাহলে কত আসবে, 2 দিয়ে কাটলে 9 আসবে, 2 দিয়ে কাটলে 12 আসবে, 2 দিয়ে কাটলে 10 আসবে। এবার ওরা জানতে চেয়েছে তোমার কাছে যে ফাইন্ড দ্য প্রফিট অফ সি। তাহলে আমরা দেখে নিই মোট অনুপাতটা কত। তোমরা অনেকে আনুপাতিক ভাগার করো, রাইট। তো মোট অনুপাত কত, দেখো মোট কত আসবে, এই যে 12 আর 9 হচ্ছে কত, 21, 21 আর 10 কত, 21 আর 10 হচ্ছে 31, রাইট। আচ্ছা সরি একটু মেবি ভুল বললাম, 318, আচ্ছা 4 24, 4 5 20। তাহলে 9, আচ্ছা 10 আর 10 20, 20 20 30, 31। তাহলে টোটাল কিন্তু 31। এখানে কি বলে দিয়েছে একটা জিনিস, আমার টোটালটা লাগবে না। ওরা বলেছে ইফ এ গেট 450, যদি এ 450 পায়, অর্থাৎ এর রেশিও 9, এই 9-এর জন্য সে 450 টাকা পায়। তাহলে ওরা জানতে চাইছে সি কত পাবে। আমরা এখানে দেখতে পেলাম যে 9 তো কত আসবে, 50 রেশিও গুণ করেছি, তাহলে একই রকমভাবে এর সাথে তোমাকে 50 গুণ করতে হবে। তাহলে কত আসবে, 5 10 500, 50 10 500। যদি বি চাই তোমার কাছে কত আসবে, 50 গুণ করো 600 আসবে। তো যাই হোক এখানে আমার কাছে সি চেয়েছে, তাহলে সি কত আসবে, 500। অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, ইন এ জয়েন্ট বিজনেস এক্স ইনভেস্ট 6000 ফর 9 মান্থ অ্যান্ড ওয়াই ইনভেস্ট 8000 ফর সাম মান্থ। কতদিন আমরা জানি না,
অ্যান্ড দে প্রফিট 1800 অ্যান্ড 1600 তাদের প্রফিট বলে দিয়েছে। আমরা জানি ক্যাপিটাল ইন্টু টাইম ইকুয়াল টু হচ্ছে প্রফিট। তো এখানে দুজন যখন রয়েছে কি এক্স আর ওয়াই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক্সের ক্যাপিটাল হচ্ছে 6000, এক্সের মান্থ হচ্ছে 9 মান্থ কেটেছে। ওয়াইয়ের ক্যাপিটাল হচ্ছে কত 8000, ওয়াই কতদিন কেটেছে জানি না, তাহলে তাদের প্রফিট কিন্তু বলে দিয়েছে কত 1800 বাই হলো কত 1600। তো আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো একটু দেখে নেওয়া যাক ক্যালকুলেশনটা। 3টে কাটলাম, এই যে কাটলাম, রাইট, এই 2 শূন্য কাটলাম, এই 2 শূন্য কাটলাম। দেখো 9 দিয়ে যদি আমি 18কে কাটি 2 হবে, 2 দিয়ে যদি 16কে কাটি 8 হবে, 8 দিয়ে যদি 8কে কাটি 8ই থাকছে। তাহলে আমার কি দাঁড়ালো, তাহলে এখানে ওরা জানতে চেয়েছে এই এক্স, এক্স ইকুয়াল টু তাহলে কত আসবে 6। তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরপরে যে কোশ্চেনগুলো সেটা আমরা পরের পার্টে আলোচনা করব, কারণ আমরা ভিডিওটা বেশি লং করছি না, এক এক করে আমরা 2019-এর সমস্ত কোশ্চেন সলভ করে দেব। তার সাথে একটা জিনিস আমি একটু জানিয়ে রাখছি, WBCS মেনের জন্য যদি কেউ আমাদের লাইভ ক্লাসে জয়েন করতে চাও তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এখানে নাম্বার দেওয়া রয়েছে, বাকি ডিটেলস সমস্ত কিছু এখানে দেখতেই পাচ্ছ। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তবে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, পরবর্তী পার্ট আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সবাই ভালো থেকো এবং একটু প্র্যাকটিস করো। বাই, ধন্যবাদ।